টু মাই চ্যানেল লিটিল শ্বেতা ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আজকে আমি সারাদিন কী করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগটা শুরু করা যাক। বন্ধুরা, সকাল সকাল সব কাজ সেরে আমি এখানে ডিটান লাগিয়ে নিয়েছিলাম, তারপর স্নান করে নিলাম। স্নান করে আমি এখানে পুজো দিয়ে নিয়েছিলাম, আর তারপর আমার দিদা এখানে মূলো রেখেছিল এনে। আর এটা দিয়ে কিন্তু কোনো তরকারি হবে না, হবে একটা স্পেশাল রেসিপি। আর সেটা কি জানো? মূলোর পরোটা। তো এটা আমি জানি অনেকেই হয়তো খাওনি, তো আমি এখানে মূলোগুলো কুড়িয়ে রেখেছিলাম, তো আমার দিদা আসলে পরে বানাবে। সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যারা দেখোনি আগে কখনো বা নাম শোনোনি এরকম যে মূলোরও পরোটা হয়, তো তাদের জন্যই এই ভিডিওটা। তো এখানে দেখতেই পারছো আটা নিয়ে নিয়েছিল পরিমাণ মতো। তারপর কুচি কুচি করে ধনিয়া পাতাগুলোকে কেটে কেটে দিচ্ছিল অনেকক্ষণ থেকে, যেহেতু মূলোগুলো ছিল। তো এখানে দেখতেই পাচ্ছ আমার দিদা এখানে মূলোগুলোকে ভালোভাবে জল বের করে এই আটার মধ্যে দিচ্ছিল। তো একটু একটু করে করে নিয়ে নিয়ে দিচ্ছে, যাতে জলটা ভালোভাবে মানে মূলোর থেকে বেরিয়ে যায়। দেখতেই পাচ্ছ তোমরা সেটা কত সুন্দর করে মানে জলগুলো বের করে নিল। তারপর দিয়ে দিল এখানে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, একটুখানি ধনিয়া গুঁড়ো, ঠিক আছে। আর লবণ তো আগে থেকে দিয়ে রেখেছিল আটার মধ্যে। আর এখানে ভালোভাবে মাখার জন্য নিয়ে নিয়েছিল একটু হালকা গরম জল। তো আটাটাকে ভালোভাবে মাখতে হবে, কিন্তু তার আগে দেখতেই পাচ্ছ কত সুন্দর মূলোগুলোর সাথে আটাগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছিল। তারপর একটু একটু করে মাখা এখানে দেখতেই পাচ্ছ কমপ্লিট। আর এটা কিন্তু অনেকটা আলুর পরোটার মতোই বলতে পারো। মাখা হয়ে গেলে পরে আমার দিদা একটা একটা করে ভালোভাবে ভেজে নেবে। আর সত্যি কথা বলতে গেলে আলুর পরোটার পর কিন্তু আমার এই মূলোর পরোটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। তোমরা কিন্তু চাইলে বানিয়ে একবার টেস্ট করে দেখতেই পারো। আমার কিন্তু দারুণ লেগেছিল, আশা করি হয়তো তোমাদেরও ভালো লাগবে। হয়তো তোমরা অনেকেই আছো যারা মূলোর পরোটা নামটা কখনো শোনোনি, তো অবশ্যই এভাবে কিন্তু ট্রাই করে দেখতে পারো। আমি কিন্তু মূলোর কোনো তরকারি কিছু খাই না, কিন্তু আমার কিন্তু এই মূলোর পরোটা দারুণ লাগে। আর এখানে দেখতেই পাচ্ছ আমি লঙ্কার আচার নিয়ে নিয়েছিলাম, আর মূলোর পরোটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগছিল। তারপর এখানে দেখতেই পাচ্ছ আমার দিদা এখানে ভাত বসিয়ে দিয়েছিল, আর বানিয়ে ফেলেছিল লঙ্কার পকোড়া। তারপর হবে আমার স্পেশাল রেসিপি, মানে আমার ফেভারিট, সেটা হচ্ছে চিকেন। তো এখানে দেখতেই পাচ্ছ সব মশলা সব কিছু বেটে রেখেছিল। এখানে আমার দিদা এখন টমেটো কাটছে। তারপর সব হয়ে গেলে পরে আমার দিদা এখানে কড়াইটা বসিয়ে দেয়, তারপর হয় রান্না। তার আগে মামা বলছিল যে একটু ঝাল ঝাল করে আর কি চিকেন বানাতে। তো এখানে দেখতেই পাচ্ছ আবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিল। তো তেল এখানে পড়ে গেল সর্ষার তেল। তোমরা তো সবাই জানো চিকেন রান্না করতে সর্ষার তেলই লাগে। তা আমার মতো যারা নতুন নতুন আর কি রেসিপি শিখতেছো তাদের জন্য আর কি ভিডিওটা, আর বাকিরা তো অবশ্যই জানো। তো এখানে দেখতেই পাচ্ছ সবার প্রথমে সর্ষার তেলের মধ্যে দিয়ে দিল দারচিনি আর তেজপাতা, আর তারপর দিয়ে দিল পেঁয়াজ। ভালোভাবে এটাকে ভাজতে হবে, আর পেঁয়াজের মধ্যে কিন্তু লবণ দিয়ে দিয়েছিল যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায়। তো ভালোভাবে পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পর তারপর আমি তোমাদেরকে বলছি, কিন্তু তার আগে দেখে নাও আমার এক্সাইটমেন্টটা কতটা। কারণ চিকেন যেদিন রান্না হবে না সেদিন আমার খুশিটাও যেরকম হয়, আমার মামার খুশিটাও কিন্তু সেরকমই হয়। কেন? চিকেন আমরা দুজন বাড়িতে সব থেকে বেশি ভালোবাসি, কেউ খাক চাই না খাক ভাই, আমরা কিন্তু চিকেন খাবোই। তো এখানে দেখতেই পাচ্ছ মশলা পড়ে গেছে চিকেনের মধ্যে। আর হ্যাঁ, চিকেনের মধ্যে দেওয়া হয়েছিল কিন্তু আদা রসুন লঙ্কা আর জিরে বাটা। বাটা করে একবারে রেখেছিল আমার দিদা, একবারে দিয়ে দিয়েছে মশলাগুলো। এখন আস্তে আস্তে এক এক করে মাংসগুলো দিয়ে দিবে। মাংসই বলি ভাই, অনেকেই চিকেন বলে, আমার মুখ থেকে মাংসই বেরোয়। কারণ এখন নতুন হয়তো আবিষ্কার হয়েছে যে সবাই চিকেন বলে, কিন্তু আমরা ছোটোবেলা থেকেই মাংস বলে বলে একটা অভ্যাস হয়ে গেছে আর কি। যাই হোক, তো এখানে দেখতেই পাচ্ছ চিকেন কিন্তু এরকম দেখলে পারে না আমার সিরিয়াসলি খেতে ইচ্ছে করে গাইস। কারণ আমার সত্যি কথা বলতে গেলে এখন আমি বসে এডিট করছি কিন্তু আমার খিদা পাচ্ছে। চিকেনটা হতে হতে আমি দিদাকে বলছিলাম এই পোস্টটা দিয়েই দাও, কারণ এই পোস্টটা আমার দিদা বেশিরভাগই দিয়ে থাকে। তোমরা যারা আগের ভিডিও দেখেছো তারা অবশ্যই বুঝতেই পারবে। আমি দিদাকে বলছিলাম চিকেনটা হয়েছে কিনা দেখো তো। তো দিদা বললো না, আর একটু সময় লাগবে। আর সত্যি কথা বলতে গেলে কি, যেদিন চিকেন রান্না হয় আমি জানি না কেন আমার খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিল যে হ্যাঁ চিকেন কিন্তু অনেকটা আমাদের রেডি। তো তারপরেই যেটা দিদা দিল সেটা হলো ধনিয়া পাতা কুচি কুচি করে, এখানে দেখতেই পাচ্ছ তোমরা ধনিয়া পাতা দিয়ে দিল। তারপর দিয়ে দিল গরম গরম মশলা, মানে গরম মশলা। তো তারপর একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে রেডি আমাদের এই চিকেন। চিকেন হয়ে গেলে পরে আমার দিদা এখানে দেখতেই পারছো মামাকে দিয়ে দিয়েছিল খেতে। আর আমি দিদার পিছে পিছে ঘুরছিলাম, তো দিদা আমাকে বললো হ্যাঁ হ্যাঁ দাঁড়া দাঁড়া তোকেও দেবো। তো আমাকেও দিয়ে দিয়েছিল। আর এখানে দেখতেই পাচ্ছ গরম গরম ভাত আর গরম গরম চিকেন নিয়ে এখানে বসে পড়ছি। সত্যি বলছি তোমরা দেখে বুঝতেই পারবে কতটা গরম ছিল। আর আমি চিকেন খেতে কিন্তু বড্ড বেশি ভালোবাসি, সেটা বিয়ে বাড়িতে হোক বা নিজের বাড়িতে হোক। আর আমি এখানে সিক্রেটভাবে একটা জিনিস কিন্তু শেয়ার করেছি, সেটা হয়তো যার বুঝার সে কিন্তু অবশ্যই বুঝে গেছে। এখানে দেখতেই পাচ্ছ পাগলের মতো একা একাই হেসে যাচ্ছি। মানে আমি এরকমই করি, মানে আমি বাড়িতে থাকলে পরে একা একা কথা বললেও লোকে ভাবে যে হ্যাঁ হয়তো আমি কারোর সাথে কথা বলছি, বাট না, আমি নিজের সাথেই কথা বলি। তোমরা কারা কারা নিজের সাথে কথা বলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চিকেনটা কিন্তু বেশ ঝাল ঝাল হয়েছিল, আমার কিন্তু খেতে
খেতে দারুণ লেগেছিল। তারপর ভাবলাম কী দেখানো যায়, তোমাদের তো দেখতেই পারছো এখানে আমি কিরকম শয়তানি করছিলাম। আমার দিদা আমাকে চুল বেঁধে দিচ্ছিল, আর আজকে কিন্তু ছিল ভাইয়ের বার্থডে। আর এটা কিন্তু একটা অন্য দিনের মানে আমি ভিডিও নিয়েছিলাম, সেটাই এখানে অ্যাড করে দিয়েছি। আজকে ভাইয়ের বার্থডে, তো সেখানেই যাব। তো চলো, রেডি হয়ে গেছি, সোয়েটার পরে নিয়েছি, বাইরে খুব ঠান্ডা, আর মাথায় তেল দেওয়া, তাই জন্য বেনি করে নিলাম। চলো যাওয়া যাক, দেখা যাক কি কি হয়। Happy birthday to you. Happy birthday dear Sir. Happy birthday to you. তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর হ্যাঁ আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।